পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বসেছে পশুর হাট। ক্রেতাদের ভিড় বেড়েছে। ভোলা, মাগুরা ও রাজবাড়ীর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলার বিভিন্ন পশুর হাটে আসতে শুরু করেছে গরু। ক্রেতারা হাটে গরু দেখতে আসলেও জমে ওঠেনি বেচা বিক্রি। গরু উঠছে প্রচুর, কিন্তু দাম একটু বেশি। এখন ওরা ছাড়তেছে না, আমরাও দেখতেছি একটু কমে পাই কিনা। দাম মোটামুটি চাই মিলে, আবার আমার পছন্দ হয় না। যে গরুর দাম লাগবে 3 লক্ষ 3.5 লক্ষ টাকা, সেই গরু আমাদের বলে 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা। কিনা বেচা খাবার আমার ঠিক না, বাজার কম, আমরা গরু বেচতে পারি না। দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সীমান্তবর্তী এলাকার হাটগুলোতে এখন পর্যন্ত কোনো ভারতীয় গরু দেখা যায়নি, তবে দেশি গরু রয়েছে প্রচুর। বেশিরভাগ ক্রেতার পছন্দ ছোট গরু। তাদের দাবি ছোট গরুর দাম তুলনামূলক বেশি। বাজারে পর্যাপ্ত গরু উঠেছে, কিন্তু আসলে তারা দাম ছাড়তেছে না। গরু আমি 18টা বকন নিয়েছি, সব 2 দাঁত করে বয়স, লাখের উপর দাম। তবে বেচা কিনা হলো একটু বৃষ্টির কারণে বেচা কিনা কম। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ। মাগুরার সবচেয়ে বড় পশুর হাট রামনগর ও কাটাখালীর হাট, তবে ক্রেতার চাহিদা ছোট গরুর দিকে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চলতি বছর জেলায় কোরবানির পশুর চাহিদা 66,978টি, আর প্রস্তুত রয়েছে 81,473টি। মানুষ এই গরু বাছুর নিয়ে রাখবে কনে, এই জন্যই ক্রেতারা দেখতে আইছে, কিন্তু কিনতে আসেনি। আমরা গরু একটা কিনে চাইলে গরু কিনছি 1,30,000 টাকা দিয়ে। এই গরু অন্যান্য বছরের তুলনায় এবার লাখ প্রতি প্রায় 8 থেকে 10,000 টাকা নাই। আমাদের পরিবেশ ভালো, গর্ভপাত তুলনায় এবারে গরুর দাম সহনীয় পর্যায়ে আছে। দাম 4.5 লাখ দাম আগাচ্ছি, দাম হচ্ছে 3,20,30 এরকমের। কুরবানি উপলক্ষে যে পশু হাটগুলো বসছে, সেখানে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে, যাতে কোনো অসুস্থ প্রাণী বিক্রি না হয় তা তদারকি করা হচ্ছে, এবং যদি কোনো প্রাণী অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা থাকছে। রাজবাড়ীতেও এখনো জমেনি পশু কেনা বেচা। বিক্রেতাদের আশা শেষ মুহূর্তে বাড়বে বেচা বিক্রি। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।